সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনার খামার হচ্ছে মূল্যবান সম্পদ। যেখানে গরু পালন করেন, যেহেতু শীতকাল চলে গেছে, এখন আসছে গরমকাল, আর গরমকালে মশা মাছি উৎপাদন বেড়ে যায়। আর আপনার খামারকে মশা মাছির হাত থেকে রক্ষা করতে এবং নিরাপদ রাখতে যে পদ্ধতিগুলো ব্যবহার চলছে, তো আমরা চলে আসছি জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে। তো ওনার খামারে গরু পালন করে উনি দেখি কোন পদ্ধতিতে আগে কিভাবে মশা মাছি তাড়াইছেন, সে পদ্ধতিগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া বরকাত। কেমন আছেন ভাইজান? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক তো ভিডিও দিয়েছে আপনার বাড়ি থেকে গরু পালন বিষয়, মোটা তাজা বিষয়। তো আজকে আপনি আমাদেরকে বলবেন এবং দর্শকদেরকে বলবেন যে আপনি কোন পদ্ধতিতে আপনি মশা মাছি তাড়াচ্ছেন খামার থেকে। আসলে আমাদের খামারিদের বড় ধরনের একটা সমস্যা, সেটা হলো মশা আর মাছি প্রচুর পরিমাণ আসে গরুর ঘরে। তাই এই মশা মাছি কিন্তু হালকা পাতলা ক্ষতি করে না, অনেক বড় ধরনের ক্ষতি করে। যদি কোনো গরুর কোনো ক্রমে ভাইরাস জনিত রোগ হয়, লালা পড়ে, একটা থেকে আরেকটায় মনে করেন যে চলে যায় মশা মাছি, এক চারি থেকে আরেক চারি, এক গরুর খাবার থেকে আরেক গরুর খাবারে, এভাবে কিন্তু একটি গরু থেকে অনেক গরু আক্রান্ত হতে পারে। তাই আমাদের সবচেয়ে গরু পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মশা মাছি নিধন করা, হ্যাঁ, মশা মাছি তাড়ানো। তাই আজকে আপনাদের মাঝে এই মশা মাছি কিভাবে তাড়াবেন আপনারা সেই ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আমি মশা মাছি তাড়াইছি, এই যে দেখুন এখানে এখানে আপনার কি পদ্ধতি ব্যবহার করছেন? যেমন ওইখানে ওই বাড়িতে কি কি দিচ্ছেন প্রথমে? এটা হলো ধূপ আর হলো আপনার ঘষি পদ্ধতি। ঘষি হ্যাঁ, ঘষি ঘষি পদ্ধতি। ঘষি দিলে কি দীর্ঘ দীর্ঘ সময় কি ওই ধোঁয়াটা থাকবে? না, ঘষির আবার কাজ আছে। অনেকে শুধু ধূপ দেয়, কিন্তু এই ধূপেই কিন্তু কাজ না। এই ঘষির কাজ আছে। ঘষি হলো ঘষির যে আগুনটা, সে আগুনটা অনেকক্ষণ থাকে। আবার ঘষির যে ধোঁয়াটা, সে ধোঁয়াটা মাছির চোখে যায় লাগে, মাছি থাকতে পারে না। শুধু ধূপ দিলে কিন্তু হবে না। ঘষি দিতে হবে প্রথমে, তাই না? হ্যাঁ, ঘষি দিতে ঘষি হবে। দিচ্ছেন, আর কি দিচ্ছেন ওইখানে? এই জায়গায় আরো আছে, আরো গোপন জিনিস আছে। আচ্ছা আচ্ছা আরো গোপন জিনিস আছে এই জায়গায়। আপনার কেরাসিন তেল না হালকা, যাতে গন্ধটা ছড়ায়। আচ্ছা, প্রথমে দিচ্ছেন ঘষি দিচ্ছেন, তারপরে হলো হালকা কেরাসিন তেল। হালকা কেরোসিন তেল। হ্যাঁ, আর কি আছে ওইখানে? আর কিছু নাই এই জায়গায়, আর কিছু নাই। আর কিছু নাই? ঘষি আর কেরাসিন তেল আর হলো আগুন। আগুন। যাই হোক, ওটার উপরে দিতে হবে। ওই যে ওই পাশে দেখতেছি, ওটা কি রে? আচ্ছা, ওটা কি আপনার এই বাড়িতে কি রে? এটা হলো ধূপ। ধূপ? হ্যাঁ, এটা হলো ধূপ। আচ্ছা আচ্ছা, ধূপ দিয়ে আপনি মশা তাড়াবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেন দেখি কিরকম ধোঁয়া ওঠে, দেখি আমরা। হ্যাঁ, এই যে দেখুন, আসলে ধূপ পদ্ধতি হলো অনেক ভালো একটা পদ্ধতি মশা নিধনের জন্য। আর ধূপ শুধু মশার জন্য না, ধূপ অনেক কাজ করে। যে খামারে নিয়মিত ধূপ দেওয়া হবে, সেই খামারে হলো গরুর অসুখ কম হবে আর কি। এটা ধূপ কতটুকু পরিমাণে দিতে হয়? এই যে একটু এই জায়গায় তো 50 গ্রামও নাই। 50 গ্রাম ধূপ হলে আপনার এক রাত চলে যাবে। আচ্ছা, মানে ধূপ মানে সবগুলো কি একসাথে দিতে হয় না কিছুক্ষণ পর পর? একটু একটু দিয়ে রেখে দিলে, একবার ধোঁয়া দিলেই হয়ে যায়। সারাদিনের মধ্যে এক বেলা দিলে হয়? সারাদিনে 2 বেলা দেওয়া লাগে। সকালে দিলেন এবং হ্যাঁ, বিকেলের দিকে দিলেন। হ্যাঁ, শেষ। তো ধূপ আপনার আসলে কতটা খরচ হয়, মানে একটা দিনে? কয় টাকায় 100 গ্রাম ধূপ যায়? 100 গ্রাম ধূপের দাম 20 টাকা মাত্র। 100 গ্রাম ধূপের দাম 20 টাকায়? হ্যাঁ, একদিনে 100 গ্রাম কিন্তু যায়। এটা যাই হলো আমার 10টা গরুর ক্ষেত্রে। 10টা গরুর ক্ষেত্রে, হ্যাঁ। যেহেতু বড় গোয়াল। হ্যাঁ, বড় বড় 10টা খামারের গরুর জন্য ক্ষেত্রে যায়। 10টা। আর যাদের গরু কম, তাদের কম যাবে। থেকে মশা যায়? হ্যাঁ, যায়? মশা মাছি তো 100% যাবে। কিন্তু শুধু ধূপ দিলে হবে না। এটা আমি আপনাদের আবারও বলি দর্শকদের উদ্দেশ্যে, শুধু ধূপ দিলেই হবে না, সে জায়গায় দিতে হবে ঘষি। ঘষি অনেকে চেনে না, চিনবে না, কারণ এক এক জায়গায় এক এক নাম থাকতে পারে। এটা হলো গোবর শুকায়, যে গরুর গোবর শুকানোর পর যে হয়, ওই এই যে দেখুন, এই যে গরুর গোবর, এই গোবর কিন্তু অবশ্যই থাকতে হবে। গোবর না রাখলে আপনাদের মশা মাছি অবশ্যই অবশ্যই যাবে না। এটা হলো একটা গোপন পদ্ধতি। আর এই জায়গায় ডিজেল দিবেন, হালকা কেরোসিন তেল যেটাকে বলি আমরা, ডিজেল অবশ্যই অবশ্যই দিবেন। কারণ আমরা শহরে দেখছি
যে আপনারা শহরে যারা থাকেন তারা বুঝবেন যে ডিজেলের মাধ্যমে কিন্তু শহরে মশা নিধন করা হয়। আর এটা হলো ঘষি, ডিজেল, এমনকি ধূপ, তিনটা সম্মিলিত একটা পদ্ধতি। আচ্ছা ওই ধূপটা আপনার কতক্ষণ জ্বলবে আপনার? এটা অনেকক্ষণ জ্বলবে, এই যে জ্বলতেছে, এটা আধা ঘন্টা জ্বলবে, এই যে একটু দিছি আধা ঘন্টা জ্বলবে, আবার আধা ঘন্টা পরে যাই আবার একটু দিবেন, আবার জ্বলবে, এই যে ধোঁয়া হইতেই থাকবে, যে একেবারে পুরে না আর কি। ভাই আপনি তো ধূপের পদ্ধতিটা দেখাইলেন, যে আপনার পাশে ওই স্প্রেটা কিসের জন্য রাখছেন? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, যাদের এলাকায় ধূপ নাই, যাদের এলাকায় ধূপ নাই, এই যে ঘষি এটা ঝামেলা মনে করতে পারে অনেকেই, হ্যাঁ যে দেখা গেছে আগুন ধরানো একটা ঝামেলা, তারপর ঘষি কোথায় পাবো, তারপর ধূপ কোথায় পাবো, তাদের জন্য আরো সহজ একটা পদ্ধতি আছে। সে পদ্ধতিটা হলো ল্যাপটনিন, সব এলাকায় পাওয়া যায় ল্যাপটনিন। সেই হ্যাঁ। ল্যাপটনিন ফাঁকি করবেন আপনারা, ফাঁকি করার পর এই ডিজেল অথবা মোবিল নিবেন, নিয়ে পানি নিবেন, অর্ধেক নিবেন হলো মানে ডিজেল মোবিল অর্ধেক নিবেন, নেওয়ার পরে এই জায়গায় অবশ্যই পানি নিবেন। কারণ হলো খালি ডিজেল মোবিল দিলে আপনার গরুর যেই জায়গায় ভরবে সেই জায়গায় চামড়া ওঠার সম্ভাবনা আছে, ঠিক আছে? হুম। তাই অর্ধেক পরিমাণ পানি নেবেন, পানি নেওয়ার পর এটা স্প্রে করবেন। এটাতেও কার্যকারী আছে, কিন্তু মানে ধূপের চেয়ে এটা কিন্তু কার্যকারী বেশি। আবার অনেকে ভাববেন যে দুইটা নিয়ে ভিডিও করতেছেন, আসলে আপনাদের সুবিধার্থেই করতেছি, কিন্তু এই জিনিসটা না দেওয়াই ভালো। ল্যাপটনিন হলো বিষ জাতীয় জিনিস, আর গরু হলো আমাদের হলো একটা সম্পদ। আমরা মানুষের চেয়ে গরুকে যত্ন বেশি করি। যখন গরুর পায়ে আমি ল্যাপটনিন, কেরাসিন তেল, তারপর পুরা মোবিল এগুলা দিব, তখন কিন্তু গরু যদি ভুলক্রমে পা চাটে, সেই গরুটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ল্যাপটনিন হলো বিষ, আর জেনে শুনে আমরা গরুকে অবশ্যই অবশ্যই বিষ দিব না। আমরা আমাদের যদি একটু কষ্ট হয় এই ধূপ পদ্ধতি ব্যবহার করব। ধূপটা শুধু একদিকে উপকার হয় না, অন্য অন্য দিকে হ্যাঁ, উপকার গরুর হয়। অসুখ বিসুখ কম হবে, অসুখ হবেই না, অসুখ হবে না। তা আল্লাহ প্রদত্ত যেগুলো একেবারে মানে জিনিস, সেগুলো তো আসলে ফিরে রাখা যায় না, কিন্তু সুস্থ গরুরে দিলে, ধূপ দিলে কখনোই অসুখ আসবে না ওইভাবে। আর আপনারা এই মোবিল পদ্ধতি, তারপর এই যে ল্যাপটনিন, এটা পার্তমানে দিবেন না। অনেকে ভাবেন যে না আমি ল্যাপটনিন কিনে নিয়ে মোবিলকে দিয়ে দিলাম, যে সাময়িকভাবে ভালো নেন, আপনার একটা মশা মাছিও আসবে না, কিন্তু যে জিনিস যত ভালো সেই জিনিসের তত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। একটা গরু অ্যাক্সিডেন্ট হলে ফিরে আসবে না। আর আমরা যারা গরু পালন করি তারা কিন্তু কোটিপতি না, তারা সবাই আমরা মধ্যবিত্ত লোক, কি গরিব লোক। আর একটি গরিব লোকের যদি একটি সর্বনাশ হয়ে যায়, সেটা কিন্তু আসলে দুঃখজনক বিষয়। তাই আপনারা এই ল্যাপটন পদ্ধতিটা ব্যবহার না করাটাই ভালো। ল্যাপটন পদ্ধতিটা আপনারা ব্যবহার করবেন না।